সো গুড ইভিনিং এভরিওয়ান। আজকে অ্যাকচুয়ালি আমি অনেকদিন পর ব্লগ বানাচ্ছি, কারণ আমার মাইকটা প্রবলেম হচ্ছিল, খুব ফাটাফাটা আওয়াজ আসছিল, তো সেই জন্য কদিন ব্লগ বানানো বন্ধ ছিল, কারণ বুঝতে পারছিলাম না কি মাইক নেবো কি না। তো আজকে বোয়ার একটা মাইক নিয়েছি, বোয়ার একটা মাইক ইউজ করছি, যেটা M1 Pro মাইকটা, যেখানে তোমার অডিও কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করা যায় বলছে সবাই, কিন্তু আমি জানি না কতটা অডিও কোয়ালিটি ইমপ্রুভ হচ্ছে এই মাইকটাতে, সেটা বাড়ি গিয়ে দেখলেই বুঝতে পারবো। সো বলো, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর অবশ্যই ভালো থাকবে, ভালো থাকাটা সব থেকে বেশি দরকার। এখন 8:18, এই বেরোচ্ছি অফিস থেকে, ওয়েবের মোড়ে সিগন্যালটা খেয়ে গেলাম। চলো, সিগন্যাল করে দিচ্ছে, আবার আসছে, একদম অন টাইমে এসে পৌঁছেছি, সেখানে সিগন্যালটা আমাকে খেতে হয়নি। ওকে, আজকে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা হালকা ঠান্ডা ঠান্ডা আছে। আজকে মনে হচ্ছে জ্যাকেট পরে আসলে, হালকা যে জ্যাকেট থাকে সেগুলো পরে আসলে ভালো লাগতো, তার মধ্যে এখানে একটা হালকা ঠান্ডা লাগছে। আমি অনেক, মানে সিরিয়াসলি অনেক কষ্ট পেয়েছি যে আমি সোনির একটা মাইক নিয়েছিলাম, তোমাদেরকে আগের ব্লগে তোমরা দেখেইছো যে সোনির একটা মাইক নিয়েছিলাম। সেই মাইকটা আর মানে সেই মাইকটাতেও প্রবলেম মানে বেড়েছে, তো কমেনি এখন। তো সেই জন্য আজকে এই মাইকটাতে শ্যুট করছি, রেকর্ডটা হচ্ছে এই মাইকটাতে। বলো অডিও কোয়ালিটি কেমন হচ্ছে? গাড়ির পেট্রোল তো কমে গেছে, লো ফিউল তো মেরেই দিয়েছে, 30 কিলোমিটার অলরেডি লো ফিউলে চলে গেছে। এবার গাড়ির ফিউল আপ করতে হবে গাড়িটাকে। আর এ খায় প্রচুর বাবা, এর খিদে প্রচুর, মানে শহরের মধ্যে, শহরের ট্রাফিকে 30 করে মাইলেজ দেয় না, মোটামুটি ওই 28-27 এরকম মাইলেজ পাই, তাও কোনো রাশ ড্রাইভিং না করে। ভাবো কি অবস্থা, কোনোরকম ভাবে রাশ ড্রাইভিং না করেও তোমার এরকম মাইলেজ। আশা করছি সিগন্যালটা খোলা থাকবে। খোলা আছে, বেরিয়ে যেতে পারবো আশা করছি। চলো বেরিয়ে যাই এখান থেকে। চলো ট্রাফিকটা কাটিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো গাড়িতে ফিউল আপ করালাম, ফিউল আপ করতে ফুল ট্যাঙ্ক করলাম, একদম পেট ভরে খাই দিয়েছি আপাতত। একে মোটামুটি নিল কত লিটার, ওই 10.5, 10.8 এরকম হয়েছে, 343 কিলোমিটার মতো গেছে গাড়িটা। তার মানে কত মাইলেজ দিল, 11 লিটার যদি ধরি আমি, প্রায় ওই 30 মাইলেজ দিয়েছে। কারণ আগের সপ্তাহে শনিবার বাড়ি গিয়েছিলাম, তো শনিবার রবিবার দুজন মিলে একটু লং রাইড হয়েছে, যেখানে ট্রাফিক কম, ট্রাফিকের বাইরে রাইডটা হয়েছে। তো মাইলেজ মোটামুটি ভালো দিয়েছে, কিন্তু এটাই যদি ওই কলকাতার মধ্যে রাইড করি, ধরো রোজ অফিস যাওয়া আসার জন্য যদি রাইডটা করি, সেখানে মাইলেজ কত হবে, 27-28, মোটামুটি 5 কিলোমিটার মতো মাইলেজের ডিফারেন্স আছে পার লিটারে, যদি লং রাইডে যাই আর তোমার লং রুটে যদি জার্নি করি, আর হচ্ছে তোমার যদি এখানে মানে কলকাতার ট্রাফিকে যদি রাইড করি, আমি ডেলি কমিউট করি অফিসে আসার জন্য। সিগন্যালটা খাইয়ে দিল। আর কি করা যাবে, চলো এরপরে একবারে সিগন্যাল ক্রস করে কথা হচ্ছে। ওকে, তো কেষ্টপুর হয়ে গেছে, এই সেই আধ ঘন্টা আমার একদম বসা হচ্ছে না, মানে এতটুকু টাইম এক্সট্রা নিয়ে বেরোতে পারছি না যে দোকানটায় বসে একটু চা খাবো, কিছু একটা খাবো, ওইটুকু টাইমটা হচ্ছে না।
সেই এক্সপ্রেসওয়েতে গিয়েই খেতে হবে। আমার ওখানে তাড়াতাড়ি হয়ে যায়, চা দুটো বিস্কুট তাড়াতাড়ি খেয়ে নিলাম, ব্যাস ঝামেলা মিটে গেল। তো সেটাই করতে হবে। তোমাদের আপডেট দিয়ে দেখো, আমি প্ল্যান করছি নেক্সট মান্থের প্রথমের দিকে একটা বাইক ট্রিপ করার। কিন্তু আমার মনে হচ্ছে আমাকে সোলো ট্রিপ করতে হবে, কেউ সঙ্গে যাওয়ার মতো নেই। কেউ সঙ্গে যাবে কি ধারা, কিছুই পাচ্ছি না, কাউকে পাচ্ছি না সঙ্গে। তো আমাকে সোলো ট্রিপই মনে হচ্ছে করতে হবে, দেখি কোথায় যাওয়া যায়। ইচ্ছা তো আছে পুরুলিয়া যাওয়ার। জীবনে প্রথমবার পুরুলিয়া যাব। তাও আবার একা, জানি না কি হোটেল নেবো কি দ্বারা, তো কোনো আইডিয়া নেই। তোমাদের যদি পুরুলিয়া কোনো হোটেলের কন্ট্যাক্ট থাকে তোমরা প্লিজ একটু জানিও, কারণ ট্রিপ প্ল্যান তো করে দিচ্ছি। তা মোটামুটি ডেফিনেটলি লো বাজেটের মধ্যে থাকা খাওয়া সবকিছু মিলিয়ে, যে ডিনার দেবে প্লাস তোমার থাকা, ডিনার ব্রেকফাস্ট ইভিনিং স্ন্যাক্স, কারণ লাঞ্চটা আমি বাইরেই করবো, হয়তো হোটেলে গিয়ে ঢুকবো সন্ধ্যাবেলা, নেক্সট ডে ব্রেকফাস্ট করে বেরিয়ে আসবো। তো সেটাই প্ল্যান আছে আপাতত। দেখি কোন কোন আর একটা তোমরা তোমরা আরো একটা জানিও আমায়, যে পুরুলিয়া কোন কোন জায়গায় ঘোরার মতো আছে, মানে কোন কোন ভিউ পয়েন্ট আছে, কি কি দেখা যাবে পুরুলিয়াতে, একটু জানিও। কারণ আমার কোনো এক্সপিরিয়েন্স নেই পুরুলিয়া সম্পর্কে, তোমরা যদি কেউ গিয়ে থাকো প্লিজ জানিও। আর আমার আমি এইটুকুই জানি যে পুরুলিয়াতে পলাশ ফুল দেখতে পাওয়া যায়, আমার পলাশ ফুল দেখার খুব ইচ্ছা আছে। ছবিতে দেখেছি অনেক পলাশ ফুল, কিন্তু এখনো পর্যন্ত নিজের চোখে সামনে থেকে দেখিনি, তো সেটা দেখার খুব ইচ্ছা আছে, ওই জন্যই ভাবছি যাবো। তো ঠিক আছে, দেখা হচ্ছে ভিআইপি রোডে ঢুকে। সো হিয়ার উই আর অ্যাট ভিআইপি রোড। এখান থেকে ডান দিকে নেবো, ডান দিকে নিয়ে ইউটার্ন নিতে হবে তো বাবা। এরপরে সোজা আসছে তোমার ফ্লাইওভারটা। ও বাবা, রাস্তাটা অনেকটাই খালি আছে। কি বলো তোমরা, কেমন লাগছে বলো? সন্ধ্যেবেলায় যে ভিউটা, সত্যি আমাকে সত্যি মুগ্ধ করে। এই সব লাইট গুলো, ত্রিফলা লাইট গুলো যে আছে, এগুলো ত্রিফলা না যদিও, এগুলো মনে হচ্ছে ওই স্ট্রবেরি লাইট যেগুলোকে বলে বোধহয়, আমি নামটা এক্স্যাক্টলি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানিও। ঠিক আছে, এই লাইট গুলো খুব সুন্দর লাগে দেখতে, এই জন্য আমার মানে রাত্রিবেলার কলকাতার ভিউটা অনেকটা ভালো লাগে দিনের বেলার থেকে। দিনের বেলা কি সেই ট্রাফিক, সেই হর্ন, লোকের ভিড়, কিন্তু একটু রাত হয়ে গেলে রাস্তা খালি, ভিড় কম, জায়গাগুলো এনজয় করে যেতে পারবে। এই জন্য আমি রাতের ভিউটা পছন্দ করি। এবারে উঠবো আমরা ফ্লাইওভারে। চলো ফ্লাইওভারের রুটটা এনজয় করো মিউজিকের সঙ্গে।
ওয়াও, এখানটা বিরাট ট্রাফিক। চলো তাহলে এখানে আর কি দেখাবো তোমাদেরকে, ট্রাফিক থেকে বেরিয়েই কথা হচ্ছে। Okay, এই এয়ারপোর্টের ভেতরে রাস্তাটা ঢুকলাম। এই সামনে একটা ছোট্ট বাচ্চা বসে আছে মাঝখানে, সত্যি কি সুন্দর লাগছে দেখতে। না দেখাবো না, প্রাইভেসি নষ্ট করবো না কারো। কি অবস্থা রাস্তার! ইজ ইট রোড? দেখো কাদায় ভর্তি ভাই। এর থেকে তো গ্রামের রাস্তা আমার ভালো। তো যে কোনো ভাবে স্কিড করে যাবে, আর স্কিড করলেই তো বাস ধরাম। ঠিক আছে, ছাড়ো, রাস্তাটা পেরিয়ে কথা হচ্ছে। ফাইনালি এয়ারপোর্ট ক্রস করলাম। এবারে আমরা বাঁদিকে নিয়ে উঠবো বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়েতে। এবার একটু খালি রাস্তা পাবো, কারণ এতক্ষণ সত্যি কথা হলো যতক্ষণ ক্যামেরা অফ ছিল এক্সট্রিম লেভেলের ট্রাফিক ছিল, সেই জন্য ক্যামেরা অন করতেও ইচ্ছা করেনি। চলো এবার একটু টানিয়ে রাস্তায় মাঝে একবার দাঁড়াবো চা খাওয়ার জন্য। একটা দিদির দোকান আছে, সেখানে দাঁড়াবো। চাটা বেশ ভালো বানায়। তারপরে একদম বাড়ি। বাবারে এখানে রাস্তাটা এই তাপনি মেরে মেরে শেষ করে দিল বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েটাকে। সব জায়গায় শুধু তাপনি মারা, পাংচার রিপেয়ার হচ্ছে। টায়ার চেঞ্জ করবো না, টিউব চেঞ্জ করবো না, শুধু পাংচার রিপেয়ার করে যাব। তার জন্য একটা জায়গায় 4 বার পাংচার রিপেয়ার করতে হোক, এই হলো ফ্যাক্ট। যাই হোক, চলো আগানো যাক এবার তাহলে। তোমাদের সঙ্গে এবারে একবারে বাড়ি গিয়ে কথা হচ্ছে, কেমন? মানে এখানে নতুন কিছু আর নেই তোমাদের দেখার মতো, তোমরা দেখেছো রাস্তা, কোন রাস্তা দিয়ে যাই আমি। একবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সো বাড়ি পৌঁছে গেছি, এই পিছনের এসব দেখো না। যাই হোক, তো ফ্রেশ হয়ে নিয়েছি মোটামুটি। আজকে অডিও কোয়ালিটিটা কেমন হচ্ছে একটু জানাবে, কারণ আজকে একটা নতুন মাইক নিয়েছি, বোয়ার M1 Pro, তোমাদেরকে জানিয়েছি আমি। ঠিক আছে, তো ওই মাইকটা আশা করছি একটু বেটার হবে, কারণ ওতে একটা ভালো ফিচার্স আছে নয়েজ রিমুভের জন্য। তো আশা করছি সেটা কোয়ালিটিটা, অডিওর কোয়ালিটি একটু বেটার হবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, প্লিজ তোমরা সাপোর্ট করো, তোমরা একটু ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। না হলে কি বলো তো, গ্রোথ গ্রোথ আমি দেখতে পাচ্ছি না কোনো রকম, না সাবস্ক্রাইবার বাড়ছে, না ভিউজ প্রপারলি হচ্ছে, কিছুই হচ্ছে না। তো যতক্ষণ না তোমাদের সাপোর্ট আমি পাচ্ছি, ততক্ষণ চ্যানেলটাকে গ্রো কী করে করবো? চ্যানেলটা ইচ্ছা আছে গ্রো করার, কারণ দেখো সিরিয়াসলি বলছি, একটু নিজের মতো করে বাঁচতে চাই, আর কিছুই না। এবার তার জন্য তোমাদের একটু সাপোর্ট দরকার, তো প্লিজ সাপোর্টটা করে দিও তোমরা। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দ্যাট টাইম, টাটা।